ভারতীয় সঙ্গীতের ইতিহাসে কিশোর কুমার শুধু একজন গায়ক নন, তিনি এক বিস্ময়। তার কণ্ঠে যেমন ছিল প্রেম, তেমনই ছিল হাসি, আনন্দ, বেদনা আর জীবনের নানা রঙিন উচ্ছ্বাস। কিন্তু যে কণ্ঠ একদিন কোটি মানুষের হৃদয় জয় করেছিল, সেই কণ্ঠের শুরুটা এতটা সহজ ছিল না। ছোটবেলায় কিশোর কুমারের গলা ছিল বেশ তীক্ষ্ণ এবং কর্কশ। তিনি গান ধরলেই বাড়ির সকলে নাকি কানে হাত দিতেন। কেউ ভাবতেই পারেননি এই ছেলেটি একদিন ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হয়ে উঠবেন। ভাগ্যের অদ্ভুত মোড় আসে যখন তার বয়স মাত্র 10। ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন কিশোর কুমার। সারা দিন দৌড়াদৌড়ি করতেন। রান্নাঘরে দৌড়ে যেতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। যন্ত্রণায় টানা প্রায় 1 মাস দিন রাত কেঁদেছিলেন। পরিবারের বিশ্বাস সেই দীর্ঘ কান্নাই যেন তার কণ্ঠস্বর বদলে দেয়। ধীরে ধীরে কর্কশ গলা হয়ে ওঠে মধুর, সুরেলা। বড় ভাই অশোক কুমার তখন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। ভাইয়ের হাত ধরেই 1946 সালে শিকারি ছবিতে অভিনয়ে আত্মপ্রকাশ করেন কিশোর কুমার। 1948 সালে জিদ্দি ছবিতে প্রথম প্লেব্যাকের সুযোগও পেয়েছিলেন, কিন্তু অভিনয়ে ভাগ্য তার সঙ্গ দেয়নি। 1946 থেকে 1955 সালের মধ্যে 22টি ছবিতে অভিনয় করলেও 16টি বক্স অফিসে সাফল্য পায়নি। অথচ কিশোরের মন পড়েছিল সঙ্গীতের দুনিয়ায়। কোনো প্রথাগত তালিম ছিল না কিশোর কুমারের। তিনি কাউকে নকলও করতে চাননি। আর.ডি. বর্মনের উৎসাহে পাশ্চাত্যের ইয়ার্ডলিং শিখলেও শেষ পর্যন্ত তিনি তৈরি করেছিলেন স্বতন্ত্র এক গায়ক। কলেজ জীবনেও কিশোর ছিলেন খুব দুষ্টু। ক্লাসরুমে তাকে এক শিক্ষক বেঞ্চ বাজিয়ে গান গাইতে দেখলে তিনি বকুনি দিয়ে বলেছিলেন, এসব করে জীবনে কিচ্ছু হবে না। উত্তরে মাস্টারমশাইকে কিশোর কুমার বলেছিলেন, একদিন আমি গান গেয়েই জীবিকা অর্জন করব। কথাটা যে একদিন সত্যি হবে তখন কিন্তু কেউ ভাবেননি। এই কলেজ জীবনেই জন্ম নেয় তার এক বিখ্যাত গানের গল্প। ক্যান্টিনে খেয়ে 5 টাকা 12 আনা ধার হয়েছিল। সেই টাকা শোধ না করেই মুম্বাই চলে যান কিশোর। বহু বছর পর সেই বাস্তব অভিজ্ঞতায় রূপ নেয় চলতি কা নাম গাড়ি ছবির কালজয়ী গান 5 রুপাইয়া 12 আনাতে। কিশোর কুমারের খামখেয়ালি স্বভাব নিয়ে অসংখ্য গল্প শোনা যায়। তিনি নাকি বাড়ির বাইরে লিখে রেখেছিলেন, বি অ্যাওয়্যার অফ কিশোর। একবার এক প্রযোজক কিশোর কুমারের পাওনা টাকা দিতে এসেছিলেন। টাকা নিয়ে করমর্দনের বদলে কিশোর কুমার সেই প্রযোজকের হাত মুখে ঢুকিয়ে নেন। হতভম্ব প্রযোজককে হেসে বলেন, বোর্ডটা দেখেছেন তো? তবে এই খামখেয়ালিপনার আড়ালেই ছিলেন এক সংবেদনশীল মানুষ। সত্যজিৎ রায়ের প্রতি কিশোর কুমারের শ্রদ্ধা ছিল অপরিসীম। চারুলতা ছবির জন্য গান গেয়ে তিনি কোনো পারিশ্রমিক নেননি। শুধু তাই নয়, আর্থিক সমস্যায় পড়া সত্যজিৎ রায়কেও সাহায্য করেছিলেন কিশোর কুমার। অনেকেই বলতেন পারিশ্রমিকের ব্যাপারে কিশোর কুমার ছিলেন অত্যন্ত কড়া। প্রাপ্য টাকা না পেলে শুটিং পর্যন্ত বন্ধ করে দিতে দ্বিধা করতেন না। কিন্তু সেই মানুষটি সত্যজিৎ রায়ের ক্ষেত্রে যেন এক ভিন্ন মানুষ। চারুলতা ছবির জন্য আমি চিনি গো চিনি তোমারে গানটির রেকর্ডিং শেষ হওয়ার পর সত্যজিৎ রায় তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার পারিশ্রমিক কত? উত্তরে কোনো অঙ্কই বলেননি কিশোর কুমার। তিনি নীরবে উঠে দাঁড়িয়ে সত্যজিৎ রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং জানান এই গানের জন্য তিনি 1 টাকাও নেবেন না। তার কাছে এই ছিল একজন শিল্পীর প্রতি আরেক শিল্পীর শ্রদ্ধার্ঘ্য। শোনা যায় পথের পাঁচালী নির্মাণের সময় আর্থিক সংকটে পড়েছিলেন সত্যজিৎ রায়। সেই সময়ও নাকি কিশোর কুমার আর্থিক সাহায্য করেছিলেন। অন্য প্রযোজকদের কাছে নিজের প্রাপ্য পারিশ্রমিকের ব্যাপারে কিশোর কুমার ছিলেন অত্যন্ত কঠোর। তার বিখ্যাত সংলাপ ছিল, আধা পয়সা তো আধা মেকআপ। এমনকি ছোটবেলায় বাবা গান শোনাতে বললেও বাবাকে ছোট্ট কিশোর বলেছিলেন, কে.এস. সাইগালের মতো গান শোনার জন্য লাগবে পুরো 1 টাকা। যে গান তিনি গাইতেন সবসময় সেই গানকে অন্তর থেকে অনুভব করতে চাইতেন। অমিতাভ বচ্চনের বিখ্যাত খাইকে পান বানারসওয়ালা গান গাওয়ার আগে কিশোর কুমার নাকি সত্যি সত্যি বানারসি পান চিবিয়ে খেয়েছিলেন। দেবানন্দ, জিতেন্দ্র, অমিতাভ বচ্চন অনেক নায়কের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি গান গেয়েছেন রাজেশ খান্নার জন্য। তাদের জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে রাজেশ খান্না একবার বলেছিলেন, আমরা দুজন মানুষ আলাদা ছিলাম, কিন্তু আমাদের কণ্ঠ একটাই। কিশোর কুমারের জীবন ছিল ঠিক তার গানের মতোই, কখনো হাসিতে ভরা, কখনো আবার গভীর বিষাদ। মৃত্যুর বহু বছর পরেও তিনি শুধু একজন কিংবদন্তি গায়ক নন, তিনি এক অনন্ত অনুভূতির নাম। তার গান যেমন আজও নতুন প্রজন্মকে ছুঁয়ে যায়, তেমনি তার জীবনের নানা গল্প বারবার মনে করিয়ে দেয় সত্যিকারের শিল্পীরা কখনো হারিয়ে যান না, তারা বেঁচে থাকেন তাদের অমর সৃষ্টির মধ্যে।